আমাদের কিন্তু ম্যাগনেটিক এফেক্ট ডিউ টু কারেন্ট এটা হয়ে গেছে। তো আমরা যেটা শুরু করছি ওই জন্য ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। ম্যাগনেটিজম ম্যাটারটা কি, চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই থিওরি বেসড, এমসিকিউ অনেক কিছু আসে। এছাড়া তো আছেই নর্মাল মানে থিওরি ছাড়াও। তো আমরা একটা একটা করে কনসেপ্টের ওপর ডিপেন্ড করে ছোট ছোট জিনিস করব। তো প্রথমেই আমরা যেটা আসছি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারে, সেটাই হচ্ছে যেটা থেকে বেশি অঙ্ক আসে, সেটা হলো নর্মাল ম্যাগনেটের অঙ্ক। যে কি, যদি আজকে একটা নর্থ পোল নিস আর একটা সাউথ পোল নেওয়া থাকে, নর্থ পোলকে আমরা জেনারেলি প্লাস কিউ এম দিয়ে লিখি, পোল স্ট্রেংথ বোঝায়। সাউথ পোলকে মাইনাস কিউ এম। এদের যে ডাইপোল মোমেন্ট হয়, ডাইপোল মোমেন্ট হচ্ছে যে কোনো পোল স্ট্রেংথ ইন্টু এদের মধ্যে লেন্থ। যে সবসময় মনে রাখবি এদের মধ্যে লেন্থ, মানে এদের যদি আমি চেঞ্জ করি শেপ, তাহলে লেন্থটাও শেপটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা আসছি একটা অঙ্ক করব। এটা হলো 1 নম্বর। সবসময় মনে রাখবি এলটা কিন্তু যে কোনো এল না, মানে এলটা কিন্তু, এই যে এলটা কিন্তু অনেকেই ভাবে চুম্বকের বা ম্যাগনেটটার লেন্থ, এটা কিন্তু ম্যাগনেটটার লেন্থ না। এটা হলো ডিস্টেন্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ, এন অ্যান্ড এস, নর্থ আর সাউথের ডিস্টেন্স। আচ্ছা, নেক্সট যেটা কি ছিল, যে একটা সার্কুলার ওয়্যারকে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা ক্লকওয়াইজও যেতে পারে অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারে, আমরা তাকে ম্যাগনেট হিসাবে ভাবতে পারি। তার ম্যাগনেটিক মোমেন্ট কত হয়, আই ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া, এটা একটা হয়। হলো? আচ্ছা, আর হ্যাঁ, দুটো ম্যাগনেটের মধ্যে কতটা অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করতে পারে না, ধরে নে এখানে একটা নর্থ পোল নিয়েছিস, নর্থ সাউথ ম্যাগনেট, এইখানে একটা নর্থ সাউথ ম্যাগনেট নিয়েছিস। এই ম্যাগনেটটার পোল স্ট্রেংথ হলো Q1 আর এই ম্যাগনেটটার পোল স্ট্রেংথ হলো Q2। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। তাহলে এদের মধ্যে যদি ডিস্টেন্স R হয়, তাহলে কতটা ফোর্স কাজ করবে না, μ0/4 পাই Q1 Q2/R²। এইটা হলো এদের মধ্যে ফোর্স। সেম সেম পোল হলে অবভিয়াসলি কি হবে, রিপালশন হবে। আর ডিফারেন্ট পোল হলে কি হবে, অ্যাট্রাকশন হবে। এই ছিল গল্প। ঠিক আছে, আচ্ছা। এছাড়া কি ছিল এখানে, এই চ্যাপ্টারে ডাইপোল ছিল। ডাইপোল তো আমরা বললামই, ডাইপোলের এন্ড অন পজিশন, ব্রড অন পজিশন ছিল। তো ডাইপোলের যখন এন্ড অন পজিশন, আমি এই পাশে লিখে দিচ্ছি, ডাইপোলের দুটো ছিল, একটা এন্ড অন, এন্ড অন মানে কি একই অ্যাক্সিসে আছে, আর একটা হলো ব্রড অন। তাহলে এন্ড অন পজিশনে ম্যাগনেটিক ফিল্ড হতো μ0/4 2pm/x3। তো শর্টকাটটাই লিখছি, ঠিক আছে। আর ব্রড অনে হতো μ0/4 শুধু pm/x3। কি ছিল, টর্কের ফর্মুলা ছিল, টর্ক মনে কর। টর্কের ফর্মুলা কি ছিল না, টাউ ইকুয়াল টু পিএম ভেক্টর ক্রস বি ভেক্টর, বা আমরা লিখতে পারতাম পিএমবি সাইন থিটা। আর কি ছিল, ওয়ার্ক ডান। যখন তোকে ওয়ার্ক ডান বলবে, একটা ডাইপোলকে ঘোরাতে কত ওয়ার্ক ডান করতে হচ্ছে, তখন কিন্তু পিএমবি 1 - cos থিটা। আর যদি শুধু পোটেনশিয়াল এনার্জি জানতে চাইতো, তাহলে কিন্তু -PMV cos থিটা, যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। আর কি ছিল, আর ছিল এখান থেকে ডাইপোলের সেকশন থেকে পোটেনশিয়াল এনার্জি, এগুলো ছিল, এটা এটা আছে। আচ্ছা, হ্যাঁ, আরো অনেক ছিল, জিওম্যাগনেটিজম বা ওই ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এগুলো তো আছেই। তো এগুলো আমরা পরে আসছি, আগে আমরা নর্মাল বার ম্যাগনেটের ওপর অঙ্ক করছি। ঠিক আছে, তো এগুলো লেখার কিছু ওইভাবে দরকার নেই অতটা, কেন আমরা এগুলো করেইছি বোর্ডসে। জাস্ট আমরা অঙ্কগুলো লেখার জন্য, যাতে অঙ্কগুলো বুঝতে পারিস কি থিওরিতে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জন্য আমি করাচ্ছি। তো দেখ, ফার্স্ট অঙ্ক লেখ। এটা এসেছিল হচ্ছে 2017 নিটে। বলছে এ বার ম্যাগনেট অফ লেন্থ L has
অ্যান্ড মোমেন্ট, আচ্ছা আমি দেখ ম্যাগনেটিক মোমেন্টকে পিএম বলে লিখলাম, কিন্তু অর্ধেক জায়গায় কিন্তু ম্যাগনেটিক মোমেন্টকে ক্যাপিটাল এম দিয়েই লেখা থাকে, ঠিক আছে? এটাই কিন্তু ডাইপোল মোমেন্টও বলতে পারিস, ক্যাপিটাল এম দিয়ে ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্টও বলা চলে, কোনো অসুবিধা নেই। এ বার ম্যাগনেট অফ লেন্থ এল অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল এম ইজ বেন্ট in the shape of arc shown in the figure. Find new magnetic moment. তো বারবার বলছি ম্যাগনেটিক মোমেন্ট মানে কেউ গোলাবি না, ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু ডাইপোল মোমেন্টকেই বোঝায়, এরকম করা আছে, ঠিক আছে? না, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ওরা 60 ডিগ্রি, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো এরকম আমরা বেন্ড করেছি এটাকে, তাহলে বলেছে কত হবে। তো দেখ, যেটা আমি বারবার বললাম ম্যাগনেটিক মোমেন্টে, আচ্ছা একটা কথা মনে হলে লিখে রাখতে পারিস, যদিও আমি এটা বোর্ডসে লিখিয়েছিলাম, যে পোল স্ট্রেন্থ যাই হয়ে যাক না কেন, তুই লেন্থকে ভাগ কর, মানে লেন্থকে ডিভাইড করে দে, বা তুই শেপ চেঞ্জ করে দে, শেপ চেঞ্জ কর, যাই কর না কেন, পোল স্ট্রেন্থ কখনো চেঞ্জ হয় না, এটা সেমই থাকে, কিউএমটা সেমই থাকে। কি চেঞ্জ হবে না, নর্থ থেকে সাউথের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে। যেমন দেখ আগে যেরকম সোজা ছিল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই লেন্থটা এলো এল, ডাইপোল মোমেন্ট কত হতো, সরি ডাইপোল মোমেন্টকে আমরা এম দিয়ে লিখছি, এখানে কত হতো কিউএম ইন্টু এল। এখন যখন এইভাবে আমরা বাকিয়ে করছি, ঠিক আছে, তখন নর্থ সাউথের মধ্যে ডিস্টেন্স যদি তুই আলাদা কালির পেন থাকে বেটার হয়, এইটা ভালো করে খেয়াল কর, এইটা একই না, নর্থ সাউথের মধ্যে ডিস্টেন্স কিন্তু এটা, তো এটা কি করে পাবো, এই যে ব্রাউন কালার যেটা দিয়ে করেছি, না এটা কি করে পাবো দেখ, প্রথমে তোকে দেখতে হবে যে এই লেন্থটা, মানে যেটা দিয়ে, যেটা এল লেন্থের ম্যাগনেটটা ছিল তাকেই তো বাকি আমি একটা বৃত্তচাপ বা সার্কুলার আর্ক বানাচ্ছি, তাহলে এল এর ভ্যালু, আচ্ছা এস ইকুয়াল টু কি হয় তোরা পড়েছিস বল, এস ইকুয়াল টু আর থিটা, এটা পড়েছিলিস হ্যাঁ কিনা? তাহলে সেই কনসেপ্টে যদি যাই, এস ইকুয়াল টু আর থিটা, এই যে এই রেডিয়াসটা আর ধরলাম, থিটাটা পরে আসছে, এই থিটাটা হচ্ছে এই পুরোটা, কত ডিগ্রি বলেছে বল, 60 ডিগ্রি। কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ডিগ্রির জন্য অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, ডিগ্রিটা এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, এই থিটাটা হচ্ছে রেডিয়ানের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এস এর জায়গায় আমরা এল বসালাম, আর এর জায়গায় আর বসালাম, আর থিটাটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত হবে, পাই/3 হবে, বোঝা গেল? তাহলে এখান থেকে আর পেয়ে যাচ্ছি দেখ 3l/পাই, কিন্তু আমার এই ডিস্টেন্সটা কিন্তু আর নয়, এই যে এই ডিস্টেন্সটা আর না, এই ছবিটাকে যদি আবার আলাদা করে আঁকিস, তোদের আঁকতে হবে না তো, আমি শুধু বোঝানোর জন্য আলাদা করে একটু বড় করে আঁকছি। এই যে আমরা এই ডিস্টেন্সটা চাই, আর এইগুলো শুধু জানি, এটা আর জানি, এটা আর জানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি, তাহলে এইটুকুনিটা কত হবে বল, আর সাইন 30, আর সিমিলারলি এইটুকুনিটা কত হবে, আর সাইন 30। তাহলে যে ডিস্টেন্সটা দরকার ছিল সেটা টোটাল কত হলো বল, 2r sin 30, এই যে নর্থ সাউথের মধ্যে ডিস্টেন্সটা এখন কত হয়ে গেল, 2r sin 30, ডিস্টেন্স বিটুইন এন অ্যান্ড এস পোল, নর্থ আর সাউথ পোলের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু 2r sin 30, sin 30 মানে হাফ, শুধু আর পড়ে থাকলো, মানে কত 3l/পাই। নতুন ডাইপোল মোমেন্ট, এই যে এই ছবিটায় ডাইপোল মোমেন্ট কত হচ্ছে, পোল স্ট্রেন্থ কি বললাম চেঞ্জ হয় না, আর নর্থ সাউথের মধ্যে দূরত্ব চেঞ্জ হয়, ওটা আর হয়েছে, আর এর জায়গায় বসালে 3l/পাই, তাহলে 3qml/পাই, কিউএমএল কেই আগে এম বলছিলাম, তাহলে আনসার কত আসলো বল, 3m/পাই।
বোঝা গেল কিনা দেখ, কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, লিখে নে। নেক্সট দেখ, এটা বেশ ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখ, বলছে বার ম্যাগনেট, এটা বোর্ডে করিয়েছি যদিও, অফ লেন্থ এল and moment m is bent so that it form capital L shape. Find new moment. কনসেপ্টটা বোঝ, যে আগে একটা বার ম্যাগনেট ছিল, এটা পুরো এল লেন্থের, তাহলে মোমেন্ট কত হবে, হোল স্ট্রেন ইনটু লেন্থ। এবার এটাকে মাঝখান থেকে বাঁকিয়ে এল শেপ করা হলো, তাহলে এই লেন্থটাও L/2, এই লেন্থটাও L/2, তাহলে এটা কত হবে, রুট আন্ডার L/2 স্কোয়ার প্লাস L/2 স্কোয়ার। রুটের ভেতরে করলে কত হয়ে যাচ্ছে দেখ, L²/4, L²/4, L²/2, মানে L/√2। কেন আমার বারবার বলছি, যাই শেপ হয়ে যায় না কেন, নর্থ সাউথের মধ্যে ডিস্টেন্স কোনটা সেইটা লাগবে। তাহলে এখান থেকে এটা L/√2 লিখতে পারি, তাহলে QM L/√2, তাহলে কত হলো M/√2। নেক্সট দেখ, নেক্সট এটা সোজা মুখে মুখে হবে, যে বার ম্যাগনেট ইজ কাট ইনটু টু ইকুয়াল পিসেস, ফাইন্ড নিউ মোমেন্ট। এগেন একই কনসেপ্ট, যে আগে লেন্থ আমার এল ছিল, পরে আমি কেটে মানে ভাগ করে L/2 করে দিয়েছি, তাহলে আগে পুরোটার লেন্থ ছিল এল, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে QM ইন্টু এল। পরে এটাকে ভাগ করেছি দুটো ভাগে, তাহলে এটাও L/2, তাহলে সব ভোল্টসে করিয়েছি দেখবে এটাও L/2। তাহলে যেটা বারবার বলছি, পোল স্ট্রেন্থ চেঞ্জ হয় না, নর্থ সাউথের ডিস্টেন্স চেঞ্জ হয়, তাই ম্যাগনেটিক মোমেন্ট চেঞ্জ। এরকম টাইপেরই অঙ্ক আসে, ডাইপোলটাকে একটু বেন্ড বা শেপ চেঞ্জ করে এরকম বিভিন্ন ইয়ে করে দেবে সেখান থেকে, ঠিক আছে। একটা মিনিট একটু ওয়েট করবি। না, WBJE তে এখনো অব্দি সেরকম কিছু আসেনি, একবার তাও দেখে নিচ্ছি। WBJE তে এখনো অব্দি সেরকম কিছু আসেনি, একটা একটু কঠিন এসছিল, সেটা আমি করিয়ে দিচ্ছি দেখ। একটু না, বেশ ভালোই কঠিন, বুঝলাম। স্টার্ট দিয়ে রাখিস, মানে কঠিন গুলো একটু দেখে রাখবি। এসেছিল আমাদের 2021 সালে। কি বলছে, a thin charge rod is bent into circle of radius r
স্টপ দিয়ে চার্জ পার ইউনিট লেন্থ is lambda. The circle is rotating with a time period capital T and it is find out magnetic field at a distance small d from center is now varies as capital R to the power m d to the power n. Find m comma n. তো দেখ কি বলছে, তোর দেখে মনে হচ্ছে অঙ্কটা বিশাল কঠিন, মানে অনেক বিশাল কিছু জানতে চেয়েছে এরকম। সেরকম কিছু না, একটু ছবিটা ভাবতে হবে। না, একটা সার্কুলার একটা লম্বা তার রড ছিল, সেটাকে সার্কেল বানিয়েছে। তো রডটায় চার্জ ছিল, তাহলে সার্কেলটারও পরিসীমা বা সার্কামফারেন্সে চার্জ আছে, রোটেট করাচ্ছে। তাতে কি হয়ে গেল, চার্জ গুলো মোশনে চলে আসে। মানে চার্জ গুলো দেখে তোর কি মনে হচ্ছে বল, মোশনে ঘুরছে। চার্জ মোশনে ঘুরলেই কি থাকে বল, কারেন্ট ধরতে পারি আমরা। তুই বলবি দাদা কেন কারেন্ট দিয়ে আমরা কি করব, কারেন্ট মানেই কি হয়ে যাচ্ছে বল। না, একটা কি বললাম এখনই শেখালাম, একটা সার্কুলার ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাকে আমরা ম্যাগনেট হিসাবে কল্পনা করতে পারি। আর সেই ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট কত হয়, কারেন্ট ইনটু এরিয়া। তুই বলবি কেন ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে কি হবে। এইবার দেখ কি বলেছে, ধরে নে এই সার্কেলটার রেডিয়াস আর, এটার অ্যাক্সিস বরাবর ডি ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড জানতে চেয়েছে। তাহলে আজকে যদি আরেকবার বোঝাচ্ছি আমি, এই গায়ে চার্জ আছে, তাহলে এই চার্জ যে সার্কুলার রডটা, সেটাকে কি করা হচ্ছে বল, রোটেটিং করা হচ্ছে। তাহলে যেটাকে যেই রোটেটিং করা হচ্ছে, এটাকে আমরা কি হিসাবে ধরে নিতে পারি বল, না যেহেতু তার মানে চার্জ গুলো ঘুরছে, তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যার হিসাবে ধরে নিচ্ছি, সার্কুলার ওয়্যার। কারেন্ট ক্যারিং সার্কুলার ওয়্যার, আর কারেন্ট ক্যারিং সার্কুলার ওয়্যার মানেই আমরা কি ভাবতে পারি, ছোট ম্যাগনেট ভাবতে পারি। তাহলে সুবিধা কি হলো দেখ, আমি যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, এই পয়েন্টটা হয়ে গেল, ভালো করে লক্ষ্য করে যদি একটু খেয়াল করিস, যে একটা ম্যাগনেটের জন্য কি পজিশন, এন্ড অন পজিশন, একই না। একটা ম্যাগনেটের জন্য এন্ড অন পজিশন, তো ম্যাগনেটের জন্য এন্ড অন পজিশনে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, লেখালাম দেখ, μ0/4π2pm/x³। এখানে এক্সটা হলো ডি, তোকে এই জায়গায় বলেছে না ডি ডিস্টেন্স দূরে বার করো, d³। তাহলে দেখ এতক্ষণে মিলতে শুরু করে দিয়েছে কিন্তু। তাহলে বি ভ্যারিজেস আমরা কি লিখতে পারি, বি ভ্যারিজেস টু ফু এগুলো কনস্ট্যান্ট, pm/d³। তাহলে দেখ নিচে মিলেছে d³। তাহলে নিচে আমি দেখে বলে দিতে পারি এন এর ভ্যালুটা 3 হবে, ঠিক আছে। এবার এন এর ভ্যালু 3 ওয়ালা যে অপশন, সেই অপশনে টিক মেরে দিবি। এবার এন এর ভ্যালু 3 ওয়ালা যদি মোর দ্যান 1 অপশন থাকে, তাহলে ওপরটাও মেলাতে হবে। এবার ওপরটা মেলানোর জন্য দেখ, ডাইপোল মোমেন্ট আমরা কি জানি, কারেন্ট ইনটু এরিয়া। কারেন্ট মানে জানি চার্জ বাই সময়, আর এরিয়া মানে জানি πr²। এবার চার্জ বলতে আবার কি করে বার করব, এখানে তো ওইভাবে কিছু বলা নেই, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখ, বলা আছে চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা। তাহলে এই পুরোটার লেন্থ কত, সার্কেলটার লেন্থ মানে তার সার্কামফারেন্স বা পরিসীমা বোঝায়। কোন সার্কেলের লেন্থ বলতে কি বোঝায়, তার সার্কামফারেন্স বোঝায়। তাহলে চার্জ পার ইউনিট লেন্থ কিন্তু আমি বারবার বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটে, একক দৈর্ঘ্যে কতটা চার্জ থাকে, তাহলে একক দৈর্ঘ্যে কতটা চার্জ আছে, ল্যামডা পরিমাণ ইনটু 2πr হয়ে গেল। এদিকে এদিকে টি এর মতো চলছে, ঠিক আছে। তোর মনে হলে দাদা টি তো কি বসাবো, টি এর জায়গাতেও তুই মনে করলে 2π/ω বসাতে পারিস, কেন এটা রোটেট করছে। কত স্পিড নিয়ে ধরলি, ওমেগা, যদিও বসানোর দরকার নেই, কেন ওরা তোকে টি বলে দিয়েছে। ওরা যদি তোকে ওমেগা বলতো, তাহলে ওমেগা বসাতিস, ঠিক আছে। তাও আমি বসিয়ে দিচ্ছি, তাহলে πr²।
তাহলে এখান থেকে 2 পাই কেটে গেল, ল্যামডা ওমেগা পাই আর কিউব এসে গেল। তাহলে এই ভ্যালুটাই যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে পিএম এর জায়গায় যদি ওই ভ্যালুটা চলে আসে, তাহলে কত হয়ে গেল দেখ, ল্যামডা ওমেগা আর পাই এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে আর কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এর ভ্যালুও 3 হবে, এন এর ভ্যালুও 3 হবে। তাহলে দেখ অঙ্কটা দেখে কিন্তু সলভ করা একটু কঠিন। তাহলে আমি আরেকবার বলছি, একটা রড আছে, সেই রডটায় কিছু গায়ে চার্জ আছে, সেই রডটা ঘুরছে, ঘুরছে বলে আমার বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে কারেন্ট ক্যারিং সার্কুলার ওয়্যার। কারেন্ট ক্যারিং সার্কুলার ওয়্যার মানেই তাকে আমি একটা ছোট ম্যাগনেট ভাবতে পারি। আর ছোট ম্যাগনেট ভাবতে পারি মানেই হচ্ছে তার আমি এন্ড অন পজিশনে কি বল ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে আমরা তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারি। বোঝা গেল? ঠিক আছে, এই হলো কথা। তো লিখে নে, কোনো কোশ্চেন থাকলে বল। ওকে, তো নেক্সট অঙ্কে আয়। বলেছে এই রেক্ট্যাঙ্গুলার কয়েল of length 2.1 centimeter and 250 ton and width 1.25 centimeter carries current 85 microampere and placed in a magnetic field B equal to 0.85 Tesla. Find out work done. Find out work done in rotating leg. Find out work done in rotating. Find out work done in rotating the coil by 180 degree. দেখ এখানে সব বলা আছে। প্রথম কথা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা ভাব। ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল পিএমবি 1 - cos থিটা, এরকম ছিল। তাহলে এখানে আগে পিএমটা নিয়ে ভাবতে হবে, বি ফি নিয়ে তো ভাবাই আছে, থিটা বলা আছে। তো একটা কয়েলকে আমরা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে ভাবতেই পারি। তার ডাইপোলের ডাইপোল মোমেন্ট কি হয়, কারেন্ট ইনটু এরিয়া। আর বলেছিলাম ম্যাগনেসিয়ামের যখন নাম্বার অফ টার্নস থাকবে, ফর্মুলা গুলো নাম্বার অফ টার্নস দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এন দিয়ে গুণ হয়ে গেল। তাহলে 250 খানা টার্ন আছে, 85 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ 2.1 ইন্টু 1.25, দুটোরই 10⁻⁻2 দুবার করে আসবে। মানে 2.1 এর জন্য একবার সেন্টিমিটার থেকে মিটার, 1.25 এর জন্য সেন্টিমিটার থেকে মিটার, দুটোর জন্য আসলো। ঠিক আছে, তাহলে সব করে ফোরে একটা কিছু পাবো, মানে ডাইপোল মোমেন্টের ভ্যালু একটা কিছু পাবো। এবার তো খুব সোজা, যে ওয়ার্ক ডানের ভ্যালু কি ছিল, পিএমবি 1 - cos থিটা। cos থিটার ভ্যালু কত বসবে বল, 180 ডিগ্রি। cos 180 কত আসবে, -1। তাহলে -1 - 1 কত হয়ে গেল, +1। তাহলে 2 PMB আসবে। অবশ্যই পিএম এর ভ্যালু এখান থেকে বসাবি, আর বি এর ভ্যালু চেঞ্জ করার কিছু নেই, এসআই তেই দেওয়া আছে। আর একটা ফর্মুলা মনে হলে লিখে রাখতে পারিস, এখানে যেমন ধর কিছু বলা নেই, মানে 180 ডিগ্রি অব্দি, মানে তোকে কি বলা আছে যে শুধু 180 ডিগ্রি ঘোরাতে কত ওয়ার্ক ডান করতে হবে, মানে কিছু না বলা থাকলে তো আমরা ধরে নেবো 0 থেকে 180 ঘোরাচ্ছি। তো এখানে যদি এরকম বলতে তোকে এই অঙ্কটাতেই যে 60 থেকে 180 ঘোরাতে কত কাজ করতে হবে,
যদি অ্যাঙ্গেলটা তোকে বলা থাকে তাহলে ফর্মুলাটা হবে পিএমবি cos θ1 মাইনাস cos θ2, এরকম cos θ1 মাইনাস cos θ2 এরকম হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক লেখ। A bar magnet of moment 0.4 joule per Tesla is placed in a magnetic field B equal to 0.16 Tesla. The magnet is at stable equilibrium when potential energy is তাহলে দেখ, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কিন্তু তোকে বুঝতে হবে আগে স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি বোঝাচ্ছে। তো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি পড়লাম আমরা, মাইনাস পিএমবি কস থিটা। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম এটা মানে থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, মাইনাস 0.4 ইন্টু 0.16 ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 1 আসবে। তাহলে মাইনাস 0.064 এত জুল will be the answer. লিখে নে। নেক্সট অঙ্ক দেখ। ভাইব্রেশন ম্যাগনেটোমিটার বলে একটা জিনিস হয়, সেই ভাইব্রেশন ম্যাগনেটোমিটার দিয়ে কি মাপা হয় বা কি করা হয় সেটা একটু দেখ। তো দেখ, ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের সাহায্যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড মাপা হয়, বাট হেডিং কর ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। যখনই তোকে ম্যাগনেটোমিটার বলা থাকবে ওই একই গল্প, ভাইব্রেশন ইয়েতে যেটা ম্যাগনেটোমিটারের গল্পটা একই। তো ভাইব্রেশন ম্যাগনেটোমিটারে একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা মনে রাখতে হবে, টাইম পিরিয়ডের ফর্মুলা। ঠিক আছে, ওটার উপরই অঙ্ক আসবে তোর। টাইম পিরিয়ডের ফর্মুলাটা হচ্ছে 2 পাই রুট আন্ডার আই বাই এম বিএইচ বা পিএমবিএইচ, এটা বা 2 পাই রুট আন্ডার আই বাই এম বিএইচ। এখানে আইটা কি বোঝাচ্ছে, মোমেন্ট অফ ইনারশিয়া। আইটা বোঝাচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া একটা বার ম্যাগনেটের কত হতে পারে না, বার মোমেন্টের মোমেন্ট অফ ইনারশিয়া লিখে রাখ 1/12 ml², মানে এটা হলো মাস আর এটা হলো লেন্থ। পিএম বলিস বা যাই বলিস এম, সেটা অবশ্যই ডাইপোল মোমেন্ট বোঝাচ্ছে। আর বিএইচটা হলো হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড, বা তুই যদি হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড না বুঝতে পারিস, মানে শুধু ম্যাগনেটিক ফিল্ড ভাব তাহলেই চলবে, শুধু ম্যাগনেটিক ফিল্ড ভাব তাহলেই চলবে।
এটার আবার দুটো কেস আছে। এটা তো একটা ম্যাগনেট, মানে এটা কি করা হচ্ছে, একটা ম্যাগনেটকে তার ভর কেন্দ্র থেকে ঝোলানো হয়, বুঝতে পারলি তো? এই যে একটা ম্যাগনেটকে তার সেন্টার অফ মাস থেকে ঝোলানো হচ্ছে, দিলে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে ঝোলানো হচ্ছে, তাহলে ওই কবার অসিলেশন করছে সেইটা জানতে চাইছি। ঠিক আছে, এবার এটার আবার দুটো কেস হয়। কেস ওয়ান কি না, যদি এরকম দুটো ম্যাগনেট, এটা খুব আসে, দুটো ম্যাগনেট পর পর রাখা রয়েছে এই যে এরকম, যেখানে আবার দুটোর নর্থ পোল একসাথে, দুটোর সাউথ পোল একসাথে, তখন ফর্মুলাটা হয়ে যাবে 2 পাই, ওপরে দুটোর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ হবে, নিচেও দুটোর ডাইপোল মোমেন্ট যোগ হবে, কেন দুটোর ডাইপোল মোমেন্ট একই দিকে। কিন্তু আজকে যদি এরকম হয় কেস টু, যে ম্যাগনেট দুটো একটা একটার উল্টোনো আছে, মানে এই যে একটা নর্থ সাউথ আর একটা এরকম আছে সাউথ নর্থ, তখন ফর্মুলাটা হবে 2 পাই, এর ভেতরে মোমেন্ট অফ ইনার্শিয়াটা যোগ হবে, আর এখানে ম্যাগনেটিক মোমেন্টটা বিয়োগ হবে, m1 মাইনাস m2 হবে। বুঝা গেল? কেন ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া ভেক্টর কোয়ান্টিটি, তাই মোমেন্ট অফ ইনার্শিয়া সিম্পলি যোগ থাকবে। এটার ওপর কিছু অঙ্ক আছে দেখ। ফার্স্ট অঙ্ক লেখ। আবার লেখা হয়েছে তো, তো বেসিক এটাই, দুটো ম্যাগনেট থাকলে তখন এরকম ভাবতে হবে। আসছি আমরা। হয়নি, আর একটু দাও, এক সেকেন্ড দাও। হুম, দাও, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, ওই আগের যেখানে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার লেখা আছে ওখানে লেখা রাখ, মানে ম্যাগনেটোমিটার লেখা না থাকলেও তোকে এই অঙ্ক অ্যাপ্লাই করা যেতে পারে, যদি এরকম বলা থাকে যে ম্যাগনেট অসিলেট উইথ এ টাইম পিরিয়ড, ম্যাগনেট অসিলেট উইথ এ টাইম পিরিয়ড, উইথ এ টাইম পিরিয়ড, এরকম টাইপের অঙ্ক থাকলেও কিন্তু আমরা এই জয়েন্টের এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, জয়েন্টের এটা অ্যাপ্লাই করতে হবে। এভাবেও হবে, দেখ। আচ্ছা, a small magnet oscillate, a small magnet oscillate 2 seconds in a Earth's horizontal magnetic field, in a Earth's horizontal magnetic field 24 microtesla, if another magnetic field of 18 microtesla produced by current are given opposite, what will be new time period, what will be new time period? তো এখানে কিন্তু ম্যাগনেটটাকে কিছু ভাঙা হচ্ছে বা কিছু করা হচ্ছে এরকম কিন্তু বলা নেই।
ঠিক আছে, এখানে ম্যাগনেট মানে টাইম পিরিয়ডের ফর্মুলার কি জানি লিখলাম বল, একটার জন্য 2πI/MBH। এই বিএইচটা নিয়ে বলা হয়েছে যে আগে বিএইচ এর ভ্যালু 24 ছিল, পরে বিএইচ এর ভ্যালু কত হয়েছে বলতে পারবি কেউ? 6। কেন? একটা 18 মাইক্রো টেসলা দিয়েছি, কিন্তু কোন দিকে দিয়েছি বল? অপোজিট দিকে দিয়েছি। তাহলে অপোজিট দিকে দিলে অবশ্যই কি হবে, একটা থেকে একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা থেকে যদি একটা মাইনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখ আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। তাহলে T1/T2 ইকুয়াল টু কি পাচ্ছি, √B2/B1। কেন? ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সেখান থেকে B2টা কত, 24 - 16। যদি বলতে একই দিকে, মানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই আছে, তার সাথে সাথে আর একটা ফিল্ড তুই একে মানে কি বলবো এক্সটার্নালি অ্যাপ্লাই করেছিস। আর আগে শুধু 24 ছিল, তাহলে কত হলো বল? 8/24। একটু ক্যালকুলেশনটা সবাই দেখবি, তাহলে 1/√3। কোনো ভুল থাকলে বলবি। তাহলে প্রথমে 2 সেকেন্ড ছিল, তাহলে T2 কত হবে? 2√3 সেকেন্ড। কোনো কোশ্চেন থাকলে বল কারো, বুঝতে যদি কোনো অসুবিধা হয়। তো দেখ, এরপরে যেটা আমরা আসছি, এর পরের অঙ্কটা, এরপরে আবার একটু একটা ওই ইয়ের অঙ্কে আসছি, একটা ওয়্যারের অঙ্কে আসছি, মানে ডাইপোল মোমেন্টের অঙ্কে আসছি। মুছলাম এটা। বলছে এ স্ট্রেট ওয়্যার of length L is converted into circle of n turns if I current flows find dipole moment। এখানে লোকজন যে ভুলটা করে সেটা কি করে, যে না ডাইপোল মোমেন্টের ফর্মুলা তো তারা জানে কারেন্ট ইনটু এরিয়া, শুধু এটা নিয়েই ভাবে, কিন্তু এন খানা লুপ থাকলে এন হবে। এতটাও ভাবার পর এইখানে আবার ভুলটা করে যে আগে তো একটা স্ট্রেট ওয়্যার ছিল যেটা থেকে আমি সার্কেলটা বানিয়েছি, কিন্তু সার্কেলটা একটা টানের তো নয়। ভালো করে বোঝ, লোকে কি করে, L = 2πr করে। L = 2π না, L = n × 2πr হবে। মানে এখানেও তো এন খানা টানের গল্পটা আসছে, বোঝা গেল? এখানেও তো এন খানা টানের ব্যাপারটা আসবে, কেন যতটা লেন্থ এল ছিল সেটা দিয়েই তো আমি এন খানা টানের একটা সার্কুলার মানে কি বলবো কুণ্ডলী বানিয়েছি, এরকম একটা টাইপ। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর ভ্যালু বেরোলো L/2πn। এবার এখানে বসাচ্ছি আমরা n × I, কারেন্টের এরিয়া কত বল, πr²। তাহলে ni/πr² বসালে হয়ে গেল L²/4π²n²। ক্যাপিটাল এন হবে। তাহলে পাই কেটে গেল, ওপরে পড়ে থাকলো IL²/4πn। তাহলে এটা হলো ম্যাগনেটিক মোমেন্টের উত্তর। এইটা অনেকে ঠিকই করে, এই যে এইটুকুনি সবাই ঠিক করে, এই জায়গাটাতে ভুল হয়। লোকে L = 2πr হতো, অসুবিধা নেই। L = 2πr কখন হবে, যখন যদি কিছু না বলা থাকতো, মানে একখানাই টান হচ্ছে এটা বলা থাকতো, তখন আমরা বলতে পারি। নেক্সট অঙ্ক দেখ। A conducting wire of length
12A carrying current I is made equilateral triangle of side A and square of side B. Find ratio of magnetic moment. তো দেখ কি প্রথম কেসটা, দুটো কেস আছে। প্রথমে বলছে একটা ওয়্যার আছে, ভালো কথা। সেটা হলো এই যে এই অঙ্কটা একটু স্টার্ট দিয়ে রাখবি, এটাই গল্পটা কি, এখানে লোকে ভুলটা কোথায় হয় আমি বলছি। 12-এ সেটাকে প্রথমে একটা রাইট ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজ বানিয়েছে, সমবাহু ত্রিভুজের প্রতিটা এ এ করে। তাহলে ভালো করে দেখ এর পরিসীমাটা কত, তাহলে বল 3a। তাহলে তোরা বুঝতে পারছিস যে তারের দৈর্ঘ্যটা 12 ছিল, পুরোটা দিয়ে কিন্তু ট্রায়াঙ্গেলটা তৈরি হয়নি, ট্রায়াঙ্গেলে অনেকগুলো টান থাকবে। তোরা কি বুঝতে পারলি আমার কথাটা? এরকম আমি আরেকবার বোঝাচ্ছি। ধর একটা তার আছে 10 সেন্টিমিটার, সেটা দিয়ে এমন একটা ত্রিভুজ বানাচ্ছি যে ত্রিভুজের পরিসীমাটা হলো 5 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দিয়ে কি আমি দুবার ত্রিভুজটা বানাতে পারবো? তো দুটো টান চলে যাবে। তাই এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে, তারা টান যে হতে পারে এই ব্যাপারটাই ভাবে না। তারা কি ভেবে নেয় যে আমি তো ওই তারটা দিয়েই আমি এটা বানাচ্ছি, ঠিক আছে, আমি তো ওই তারটা দিয়েই বানাচ্ছি, মানে ওই ট্রায়াঙ্গেলটা। তাহলে ওই ট্রায়াঙ্গেলটার যা পরিসীমা ওই তারটার দৈর্ঘ্যের সাথে মানে 12এই হবে, কিন্তু সেরকম না। ট্রায়াঙ্গেলের যে পরিসীমাটা সেটা 3a, আর তারটার লেন্থ হলো 12। তাহলে কিন্তু কটা নাম্বার অফ টার্নস হয়ে যাচ্ছে? 4খানা নাম্বার অফ টার্নস হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল কর। তাহলে নাম্বার অফ টার্নস 12a/3a করলে কিন্তু 4 পাচ্ছি, 4খানা টার্নস পাচ্ছি। তাহলে নাম্বার অফ টার্নসটা খুব ইম্পর্টেন্ট। কেন? ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি ছিল? NIA। ম্যাগনেটিক ফর্মুলা হচ্ছে NIA। তাহলে নাম্বার অফ টার্নস 4খানা, কারেন্ট তো I, ঠিক আছে। এরিয়া, একটা সার্কেলের এরিয়া কত হয়? না, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা A, উচ্চতাটা কত হবে? √3a/2, এটা। তাহলে এর এরিয়াটা কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে √3a²/4। তাহলে √3a²/4, তাহলে করলে কত হয়ে যাচ্ছে? √3a² ইন্টু I। অন্যদিকে এই যে তারটা আছে 12a, এটাকেই আমি আবার একটা স্কোয়ার বানিয়েছি, স্কোয়ারেরও 4টে বাহু এ। তাহলে এখানে সারকামফারেন্স কত? 4a। তাহলেও কিন্তু পুরো 12 এটা কাজে লাগছে না, তাহলে এখানেও কিন্তু একটা নাম্বার অফ টার্নস আসবে না। এখানে নাম্বার অফ টার্নস কটা আসবে? 12a/4a, মানে 3খানা নাম্বার অফ টার্নস আসবে। আর এরিয়া কত এর? a² অবশ্যই। তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 3খানা, এই যে এগেন ফর্মুলা NIA। তাহলে 3খানা, কারেন্ট হলো I, আর এরিয়া হলো a²। তাহলে এটা M2 বলে লিখলাম, এটা M1 বলে লিখলাম, এদের রেশিও জানতে চেয়েছে। তাহলে M1 ইন্টু M2 যখন করবো I² বাদ চলে যাবে, √3:3 পড়ে থাকবে, √3 দিয়ে কাটতে পারি, 1:√3 আনসার হবে। আমি স্কোয়ারটা বুঝলাম না। না বোঝারই কি আছে, স্কোয়ারের পরিসীমা কত হয়? 4a। 12a দিয়ে ভাগ করলাম, তাহলে কতগুলো টান থাকতে পারে? 3খানা। তুই যদি ট্রায়াঙ্গেল বুঝে থাকিস তাহলে তো স্কোয়ার না বোঝার কিছু নেই। যে দড়িটা দিয়ে, যে লেন্থটা, রোপটা ইউজ করে আমি স্কোয়ারটা বানাচ্ছি,
সেই রোপটা তো পুরোটা ইউজ হচ্ছে না স্কোয়ারের পরিসীমাতে, স্কোয়ারের পরিসীমাটা অনেক কম, 4 মাত্র। যে রোপটা আমি ইউজ করে সেটাকে বানাচ্ছি সেটা 12 আরো বেশি আছে। তার মানে 4 এরকম কতবার ঘোরাতে পারবো? 3বার ঘোরাতে পারবো। এখান থেকে নাম্বার অফ টার্ন, সেই কনসেপ্টেই তো ট্রায়াঙ্গেলটাও করানো হয়েছে, এই তো কনসেপ্ট। স্যার স্কোয়ারের সাইডটা এ হবে? কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেনে এটাকে এ করে না, তো বি না করে এ করে, কোশ্চেনে এটা এ করে। আচ্ছা স্যার। ওকে, নেক্সট অঙ্ক দেখ। Two magnet of same moment, two magnet of same moment are placed such that their north pole are at 30 degree from each other. বলছে if their geometrical shape, if their geometrical shape is same, find out net magnetic field. Find out net magnetic field. তাহলে কনসেপ্টটা দেখ এরকম, যে ছবিটা যদি ওরা বলে দিয়েছে যে এই একটা ম্যাগনেট আছে যার নর্থ পোল সাউথ পোল, এর সাথে আবার এইখানে একটা ম্যাগনেট আছে নর্থ পোল সাউথ পোল, যাদের মধ্যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বল, এরকম একটা কনসেপ্ট বলে দিয়েছে, কিন্তু তাদের ম্যাগনেটিক মোমেন্টটা সমান। আর বারবার বলছি ম্যাগনেটিক মোমেন্ট কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তাই রেজাল্টেন্টের ফর্মুলা কি হবে? ভেক্টর যোগফল কি হতো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো cos 30 √3/2 হবে। তাহলে এটারও ভ্যালু যা, এটারও ভ্যালু যা, √3 কেটে যাবে, √3/2, তাহলে √3m² পড়ে থাকলো, তাহলে m বাইরে চলে যাবে, ভেতরে পড়ে থাকবে 2 প্লাস √3 হোল টু দি পাওয়ার হাফ। 2 প্লাস √3 হোল টু দি পাওয়ার হাফ পড়ে থাকবে। ওকে, নেক্সট দেখ, এই যে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার করাচ্ছিলাম, করালাম, তার উপরে আরো একটা অঙ্ক বুঝলাম। Time period of a magnet is capital T if it is broken into 4 equal pieces. Find out time period of each part. Find out time period of each part. তাহলে কনসেপ্টটা বোঝ, যে আমাদের লোকে কি হয়, মানে টাইম পিরিয়ডের ফর্মুলাটা তো √i/mvh, তো অনেক কিছু চেঞ্জ হবে, একটা একটা করে চেঞ্জ হবে।
আজকে যখন একটা বড় ম্যাগনেট আছে তাকে যদি 4টে ভাগে ভাগ করি, এই বড় ম্যাগনেটের লেন্থ হলো এল, তাহলে তখন তার ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল? কিউএম ইন্টু এল। তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল বললাম, বল 1/12 ml²। আচ্ছা, এই এমটা কিন্তু মাস বোঝাচ্ছে, আর এইখানে কিউএম এর এমটা কিন্তু সাফিক্সে আছে। আচ্ছা, আর কি, আর কিছু লাগবে না। তাহলে টাইম পিরিয়ড কত? 2π√I/mBh। এইবার একে আমি 4টে ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা ভাগ কত করে লেন্থ হয়ে গেল? L/4। তাহলে এখন মোমেন্টটা নিশ্চয়ই কি হয়ে গেছে? L/4 চেঞ্জ হয়ে গেছে, তার মানে আগের যা মোমেন্ট ছিল তার 4 ভাগ। এইবার লোকে ভাবে না, এই যে এই চেঞ্জটা করতে ভুলে যায় যে মাসও তো 4 ভাগ হয়ে যাবে, লেন্থও তো 4 ভাগ হয়ে যাবে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে যা ছিল তার 16/4 ভাগ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে দেখ, আগে ছিল 1/12 ml², এখন 1/12 ml² ছাড়াও নিচে একটা 4² 16 আর একটা এক্সট্রা 4, এই যে এখান থেকে 4² 16 আর এখান থেকে একটা 4 বেরোবে। তাহলে এখন টাইম পিরিয়ড কত হয়েছে? 2π√, নতুন মোমেন্ট অফ ইনার্শিয়া বাই নতুন মোমেন্ট ইনটু ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নতুন মোমেন্ট অফ ইনার্শিয়া এখন কিন্তু আই নয়, কত? I/64। নতুন ম্যাগনেটিক ফিল্ড কত? m/4। তাহলে যা ছিল তাই, 4টা 64টা নিচে নেমে গেল, 4টা উপরে কেটে যাবে, তাহলে কাটাকুটি হয়ে যাবে। দেখ, 2π√I/mBh যেরকম ছিল ছিল ইনটু রুটের মধ্যেই কিন্তু 1/16 পড়ে থাকবে। তাহলে এটাকে টি লিখতে পারি, 1/16 রুট করলে কত পাবো? 4। তাহলে কত হয়ে গেল? T/4। তাহলে নতুন টাইম পিরিয়ড আগের টাইম পিরিয়ডের 1/4 পাচ্ছি। লিখে নে। নেক্সট অঙ্ক দেখ, এগেন এটা ওই ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের ওপরই। এটাই কোনো কারোর বুঝতে অসুবিধা? আচ্ছা, এই অঙ্কটা আরেকটু ভালো অঙ্ক। এটা ওই যে যেটা ওপর নিচে দুটো ম্যাগনেট বসালাম সেটার অঙ্ক, তাহলে তোদের ক্লিয়ার হবে জিনিসটা পুরোটা। এরপর আর ভাইব্রেশন ম্যাগনেটোমিটার থেকে আর অন্য মানে টাইপের অঙ্ক হতে পারে না। বলা হচ্ছে 2 বার ম্যাগনেট অফ সেম জিওমেট্রি বলা মানে কি বলতো? মাস সেম, লেন্থও সেম, মানে এক কথায় বলতে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেম। বাট ম্যাগনেটিক মোমেন্ট বাট ম্যাগনেটিক মোমেন্ট capital M and 2m are placed such that when similar pole are on same side, time period is t1, but when one magnet is reversed, then time period t2। তাহলে এদের মধ্যে রিলেশন জানতে চেয়েছে, তাহলে দেন বলে 4টে অপশন আছে, ঠিক আছে? বলেছে অপশন এ t1 গ্রেটার দ্যান t2, অপশন বি t1 লেস দ্যান t2, অপশন সি t1 ইকুয়াল টু t2, অপশন ডি t2 ইকুয়াল টু ইনফিনিটি। যাই হোক, দেখ তাহলে প্রথমের ছবিটা ভাব। প্রথম কেস ওয়ানটা কি? দুটোর নর্থ মানে সেম পোল সেম দিকে আছে, মানে দুটোরই নর্থ পোল এই যে এরকম একসাথে। তাহলে দুটোরই নর্থ পোল যদি একসাথে হয় তাহলে কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট গুলো যোগ হবে। তাহলে t1 কত? 2π
একসাথে মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অলওয়েজই যোগ হবে, কিন্তু ম্যাগনেটিক মোমেন্টটা শুধুমাত্র সেম পোলগুলো একই দিকে থাকলে হয় যোগ। তাহলে যেহেতু দুজনের জিওমেট্রিক্যাল শেপ, এই যে জিওমেট্রিক্যালি শেপ সমান, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, I1 আর I2 এগুলো সমান, I এর সাথে সমান, তাহলে I প্লাস I কত হবে 2I, আর M1 প্লাস M2 কত হবে 2M। এই সরি, M1 প্লাস M2 2M না, M গুলো কিন্তু সমান না, M গুলোর জন্য কিন্তু একটা M একটা 2M, তাহলে একটা M আর একটা 2M, তাহলে কত দাঁড়ালো 2 পাই রুট আন্ডার 2I বাই 3MBH। আর কেস টুটা যদি তোরা দেখিস, কেস টুতে কি বলেছে, একটা একটার অপোজিটে আছে, তাহলে এটা নর্থ সাউথ, এইটা হলো সাউথ নর্থ, উল্টো দিকে হয়ে গেছে। তাহলে টাইম পিরিয়ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে না, I1 প্লাস I2 তো থাকবেই, কিন্তু এখানে হয়ে যাবে M1 মাইনাস M2। অবশ্যই তোরা চেষ্টা করবি বড়টা থেকে ছোটটা বাদ দেওয়ার, তাই না, নাহলে তো নেগেটিভ ভ্যালু চলে আসবে রুটের ভেতরে। তাহলে এখান থেকে কত চলে আসছে 2 পাই রুট আন্ডার 2I বাই MVH। তাহলে এদেরকে যদি রেশিও করি T1 T2, দেখ 2 পাই কেটে যাবে, 2I কেটে যাবে, এখানে পড়ে মানে সবই কেটে যাবে, এখানে শুধু পড়ে থাকবে 1 বাই রুট 3, আর এখানে পড়ে থাকবে 1, তাহলে আনসার আসবে 1:√3। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি T2টা বড়। তাছাড়া এমনিও বলতে পারিস T1 এর দেখ নিচে ভ্যালুটা বেশি আছে, দেখ 3MBH, নিচে ভ্যালু বেশি থাকলে T1টা কম, T2টা বড়, লিখে নে। নেক্সট দেখ, নেক্সট অঙ্কটা লেখ, এ বার ম্যাগনেট ইজ কাট ইনটু 3 পিসেস, এটাও ভাইব্রেশন ম্যাগনেটোমিটারেরই অঙ্ক। A bar magnet is cut into 3 pieces. Among them, 2 are placed one under another with same pole and third piece on opposite side. If the magnet has a time period capital T, মানে প্রথমে কাটার আগে, find new time period, নতুন টাইম পিরিয়ড বার করতে বলেছে। দেখো আগে প্রথমে বার করে নে, প্রথমে পুরো ম্যাগনেটটাই আছে, তাহলে ম্যাগনেটটা কত হবে I বাই MBH, এই ভ্যালুগুলো একটু বসিয়ে দে, আচ্ছা পরে নালে দেখছি। এরপর কি করেছি দেখ, 3টে পার্টে কাট করেছি, তাহলে 3টে পার্টে কাট করলে এক একটা পার্ট কত বল L/3, তাহলে এক একটা পার্টের ম্যাগনেটিক মোমেন্ট যদি ভাবি, এক একটা পার্টের ম্যাগনেটিক মোমেন্ট, সবকটারই ম্যাগনেটিক মোমেন্ট নিজেদের মধ্যে সমান হবে, কিন্তু সেটা আগে বড় ম্যাগনেটের কত ভাগ হয়ে যাবে বল, 3 ভাগ হয়ে যাবে। আচ্ছা এবার আসা যাক মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রতিটার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হবে, কিন্তু সেটা আগের বড় ম্যাগনেটের মাস কত হচ্ছে 3 ভাগ, লেন্থও কত হচ্ছে বল 3 ভাগ, তাহলে ফর্মুলা কি ছিল, মোমেন্ট অফ 1/12 ml²। তাহলে অ্যাকচুয়ালি আগে যা মোমেন্ট অফ ইনার্শিয়া আমার ছিল, যে আগে কত ছিল শুধু 1/12 ml², তার কত হয়ে যাচ্ছে 3² 9 27, 27 ভাগ হয়ে গেল। এইবার কি বলেছে,
দুটো ম্যাগনেটকে একদিকে রেখেছি, সেম পোল, মানে নর্থ নর্থ, তাহলে যোগ হবে, সাউথটা উল্টে যাবে। তাহলে কি হওয়া উচিত বুঝতে পারলি? দুটোর একদিকে আছে। প্রথম কথা আগে দেখ, ওপরটায় কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা বুঝতে পারছিস তো? I1 প্লাস I2 প্লাস I3, মোমেন্ট অফ ইনার্শিয়া কি কোয়ান্টিটি? স্কেলার, তাই নর্মাল যোগ হয়ে গেল। নিচেরটায় চেঞ্জ হবে, M1 প্লাস M2 মাইনাস M3। কেন? ওই 3 নম্বরটা উল্টো দিকে লাগানো। তাহলে I1 I2 I3 এগুলো ভ্যালু সেম, তাহলে এগুলো যোগ করলে 3i পাবো। 3i মানে কত পড়ে থাকছে বল? 3 × I, ওপরেরটা 3 × I/27। আর নিচে যেহেতু M1 M2 M3 এদের ভ্যালু সমান, একটা M1 এর সাথে M3 কেটে দিতে পারি, তাহলে নিচে শুধু M/3 পড়ে থাকবে। আর এখানে কাটলে 9, 9 নিচে চলে গেল, 3টা ওপরে। তাহলে দেখ 2π I/MBH যেরকম ছিল সেরকম থাকবে, অ্যাট দ্য সেম টাইম 9 নিচে তো 1/√3 পড়ে থাকবে, বোঝা গেল? তাহলে আগের টাইম পিরিয়ডের কত টাইমস হচ্ছে বল? √3 টাইমস হচ্ছে এখানে। ওকে, ঠিক আছে। তো এই গেল কিন্তু আমাদের মোটামুটি পারম্যাগনেটের ওপর অঙ্কগুলো। তো দেখ, আজকে আমাদের ম্যাগনেটিজম এন্ড ম্যাটারের লাস্ট ক্লাস। তো আজকে আমরা জিওম্যাগনেটিজম বা আর্থের ম্যাগনেটিক ফিল্ড এটা নিয়ে পড়বো। সবার আগে আর্থের ম্যাগনেটিক ফিল্ড পড়ার আগে আমি একবার একটু রিভাইজ করে দিচ্ছি, একদম ছোট জিনিস, এই অঙ্কগুলো করার আগে, যে এটা যদি আমরা আর্থ হিসাবে একে কনসিডার করি, তাহলে আর্থের যেটা জিওগ্রাফিক্যাল নর্থ হতো আর যেটা জিওগ্রাফিক্যাল সাউথ হতো, অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনেটিকের ভাবলে সেটা কিন্তু নয়, এটা নর্মালি জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ। ম্যাগনেট হিসাবে ভাবলে কিন্তু আর্থের ম্যাগনেটিজমটা এইরকম কাজ করে, যে তার নর্থ পোলটা অ্যাকচুয়ালি সাউদার্ন হেমিস্ফিয়ারে আছে আর সাউথ পোলটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে। আমাদের তিনটে জিনিস জানতে হতো, মাথায় রাখবি। একটা ছিল অ্যাঙ্গেল অফ ডিপ, যাকে আমরা থিটা দিয়ে ডিনোট করতাম, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন ডেল্টা বা ফাই দিয়ে ডিনোট করতাম, আর একটা ছিল হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এই তিনটে আমি একটা ছবিতেই বুঝিয়ে দিচ্ছি, যে আমার দু রকম মেরিডিয়ান হতো। একটা ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান মানে হচ্ছে কোনো জায়গায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম আছে, তাহলে সেটা হচ্ছে এইটা থাকতো। তাহলে তার দুটো কম্পোনেন্ট হতো, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট যাকে আমরা হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড বলতাম, আর একটা হতো ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটাকে আমরা ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বলতাম। এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। আর এই মেরিডিয়ানের সাথে যে কোনো আলাদা একটা অ্যাঙ্গেলে একটা আর একটা প্লেন ভাবতে পারতাম, যাকে যে অ্যাঙ্গেলটাকে বলা হতো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। তো এই অ্যাঙ্গেলে মানে এই প্লেনে কি হতো না, এই প্লেনে হরাইজন্টাল কম্পোনেন্টটা আলাদা হতো, কত হতো? এইচ কস ডেল্টা, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টটা ভি থাকতো। তাহলে সবসময় মনে রাখবি, ভার্টিক্যাল কম্পোনেন্ট কখনো চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয়? শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হতো। এই ছিল আমাদের মেন গল্প। আর অ্যাঙ্গেল অফ ডিপ মনে রাখতে বলেছিলাম, দুটো হয়, একটা পজিটিভ ভ্যালু হয়, একটা নেগেটিভ ভ্যালু হয়। পজিটিভ ভ্যালু কখন হবে? যখন নর্থ পোল নিচের দিকে থাকবে। আর নেগেটিভ ভ্যালু কখন হবে? যখন সাউথ পোল নিচের দিকে থাকবে। আর অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন দু রকম হয়, ইস্ট হয় অথবা ওয়েস্ট হয়। ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা ক্লাস শিট দিয়েছিলাম সেটা আগে বার কর। ক্লাস শিটের কোশ্চেন নাম্বার 6, দেখ এটা, এটা সম্ভবত পেয়ে যাবি লেকচার 1-এ পাবি। আমাকে একটু বলতো লেকচার 1-এ আছে কি এটা, না লেকচার 2-তে আছে? লেকচার 1-এই আছে মনে হয়, দেখ। কোথায় আছে শিটের? লেকচার 1 না লেকচার 2, কিসে আছে?
নাম্বার অঙ্ক। তো যাই হোক, যেটা অঙ্কটা দেখ, তো অঙ্কটা খুব সোজা অঙ্ক। কি বলেছে অঙ্কটায়? বলেছে যে আমার আর্থে একটা জায়গায় অ্যাঙ্গেল অফ ডি +25 ডিগ্রি আর একটা জায়গায় অ্যাঙ্গেল অফ ডি -25 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি ইন্টারসেটেড করতে পারি, কি ভাবতে পারি? তাহলে এ পয়েন্টটা +25 ডিগ্রিতে আছে, তাহলে এ পয়েন্টটা +25 ডিগ্রি আছে মানে সেটা নর্থ পোলটা নিচের দিকে। ভালো করে ভাব, প্লাস মানে আমি বলেছিলাম নর্থ পোল নিচের দিকে থাকবে। নর্থ পোল দেখ তখনই নিচের দিকে থাকবে, এই যে তুই এখানে একটা চুম্বক ঝোলালি, চুম্বকের নর্থ পোলটা নিচের দিকে নেমে গেল, তার মানে এটা কি আছে বল, নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে। অপশন ডি হবে কারেক্ট। যারা বুঝতে পারলি না, আরেকবার দেখ, নর্দার্ন হেমিস্ফিয়ারটা ম্যাগনেটিক্যালি সাউথ, হ্যাঁ কি না? তাহলে সেখানে যদি তুই একটা ম্যাগনেটকে ঝোলাস, তাহলে ম্যাগনেটের কোন পোলটা আকৃষ্ট হবে বল, নর্থ পোলটা আকৃষ্ট হবে। তাহলে নর্থ পোলটা এরকম নিচের দিকে নেমে যাবে। তাহলে নর্থ পোল নিচের দিকে নামা মানেই হলো পজিটিভ। তার মানে এ পয়েন্টটা কিসে আছে, নর্দার্ন মানে ম্যাগনেটিক্যালি সাউথ, জিওগ্রাফিক্যালি নর্দার্ন হেমিস্ফিয়ার। আর বিটা সিমিলারলি নেগেটিভ আছে, নেগেটিভ মানে সাউথ পোল নিচের দিকে থাকবে, তো মানে হয়ে যাবে, তাহলে ওটা হবে সাউদার্ন হেমিস্ফিয়ারে। তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট। এমনি শুধু ডিটাই ঠিক দিয়ে রাখ, আলাদা করে কিছু কারণ বা এক্সপ্লেনেশন লেখার দরকার নেই। নেক্সট। আচ্ছা, কি বলেছে দেখো, অ্যাপারেন্ট অ্যাঙ্গেল দুটো ভার্টিক্যাল প্লেনে যদি θ1 θ2 হয় তাহলে আসল কত? আশা করি এই প্রুফটা করিয়েছিলাম, সবার মনে আছে। অপশন ডিটা হবে cot স্কোয়ার θ1 + cot স্কোয়ার θ2। তাও একবার করিয়ে দিচ্ছি। এটা হলো আমার ম্যাগনেটিক মেরিডিয়ান, সেখানে হরাইজন্টাল কম্পোনেন্টটা হলো এইচ, ভার্টিক্যাল কম্পোনেন্টটা হলো ভি। তাহলে আসল অ্যাঙ্গেল অফ ডিপ যদি tan θ হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট বাই হরাইজন্টাল কম্পোনেন্ট। দুটো লুপ ধরেছি যারা নিজেদের মধ্যে, দুটো প্লেন ধরেছি তারা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো প্লেন আমরা কনসিডার করলাম। তাহলে কি এখানে এইচ কাজ করবে? অবভিয়াসলি না। এখানে যদি একটা কোণ ধরিস পাই, তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে এইচ কস ফাই, আর এই বরাবর কাজ করবে হলো এইচ সাইন ফাই। তাহলে এই প্লেনটায় যদি ভাবি, tan θ1 কি হবে, ভি বাই এইচ কস ফাই। আর এই প্লেনটায় কি হবে, tan θ2 ইকুয়াল টু ভি বাই এইচ সাইন ফাই। দুটোকে স্কোয়ার করে, দুটোকে উল্টে স্কোয়ার করে দিলাম, মানে cot স্কোয়ার θ1 প্লাস cot স্কোয়ার θ2। তাহলে এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার কমন চলে যাচ্ছে, আর পড়ে থাকছে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, 1 দেবে, বেসিক্যালি cot স্কোয়ার থিটা। তাহলে অপশন ডিটা কারেক্ট অপশন। নেক্সট লেখো, নেক্সট কোশ্চেন দেখো, এটা তাড়াতাড়ি লিখবে। এগুলো আগের দিন হয়ে গেছিল, এটা সম্ভবত হয়নি। দেখো কি বলেছে, একটা বার ম্যাগনেট আছে যার লেন্থ হলো 14 সেন্টিমিটার। সেই বার ম্যাগনেটটাকে ম্যাগনেটিক মেরিডিয়ানে এমন ভাবে রেখেছি যাতে তার নর্থ পোলটা জিওগ্রাফিক্যাল নর্থকে ডিনোট করে। তাহলে নিউট্রাল পয়েন্ট যদি 18 সেন্টিমিটার দূরে পাই, সেন্টার থেকে আর্থের ম্যাগনেটিক ফিল্ড হয় 0.4 গস, মানে সিজিএস এ বলা আছে, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিয়েছে। দেখো সরি, ম্যাগনেটটার ম্যাগনেটিক মোমেন্ট কত সেটা বার করতে দিয়েছে। তা আগে ছবিটা তোকে একটু ভাবতে হবে, বুঝা গেল? এই অঙ্কটার ছবিটা একটু তোকে ভাবতে হবে। তো দেখ, নর্থ পোল নর্থের দিকে আছে, ভালো করে বলছি, নর্থ পোল নর্থের দিকে আছে।
আচ্ছা, ম্যাগনেটিক মেরিডিয়ানে রেখেছে। অ্যাকচুয়াল ছবি আশা করি মনে পড়ছে সবার, তা আমি করে দিচ্ছি। অ্যাকচুয়াল ছবি হচ্ছে এটা, কিন্তু এটা আঁকবি না। এই যে এটা ছিল নর্থ সাউথ, তাহলে এই যে নর্থ সাউথ, নর্থ থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে, সাউথে এসে এন্টার করবে, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ। এটা হলো ওই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড। আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কিরকম থাকে? সাউথ, এই যে এরকম। এটা হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, দেখ যেগুলো পিঙ্ক কালার দিয়ে আঁকলাম, এইচ বা বিএইচ। দেখ ম্যাগনেটটার তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে, দেখ এই জায়গাগুলোতে একমাত্র কি তৈরি হচ্ছে বল? পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর ওর মানে ওর তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড একে অপরের অপোজিট। দেখ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর ওর তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড, দেখ ডিরেকশনটা পুরোপুরি একে অপরের অপোজিটে আছে। তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে একমাত্র নিউট্রাল পয়েন্ট তৈরি হতে পারে। তাহলে আমরা একটা ডাইপোলের জন্য পারপেন্ডিকুলার বা যেটাকে আমরা কি পজিশন বলে থাকি বল? ব্রড অন পজিশন বলি না। ব্রড অন পজিশনে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? শুধু পিএম বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। অনেকেই মনে করবে μ0/4পাইটা কোথায় গেল। দেখ আমরা সবকিছু, দেখ এখানে সেন্টিমিটার, এখানেও দেখ সেন্টিমিটার, এসব বলা আছে। তার মানে কি মেথডে করছি বল? সিজিএস মেথডে করছি। কি মেথডে করছি? সিজিএস, ম্যাগনেটিক ফিল্ড অফ গস। মানে কিসে বলা আছে বল? সিজিএস এ বলা আছে। তুই μ0/4পাই ইউজ করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে মনে কর এই যে μ0/4পাই, তাহলে বাকি ভ্যালুগুলো এসআই তে লিখবি, এটা যেন মনে থাকে। বোঝা গেল? তাহলে ব্রড অন পজিশনে কেন ম্যাগনেটিক ফিল্ড পেলাম? ক্লিয়ার? চুম্বকটার জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের অপোজিটে আছে। গল্পটা এইটা হচ্ছে। তাহলে এটাই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সমান যদি হয়, তাহলেই নিউট্রাল পয়েন্ট দেবে। নিউট্রাল পয়েন্ট মানে কি? যেখানে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়। তাহলে এখানে ভ্যালুগুলো বসা। μ0 এর ভ্যালু 4π10⁻⁻7। ডাইপোল মোমেন্টের ভ্যালু জানি না, ওটাই তো বার করতে চাই। এক্স, এক্স মানে 18 সেন্টিমিটার। দেখ কোথায় নিউট্রাল পয়েন্ট পেয়েছি? 18। তাহলে 18 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.18 স্কোয়ার। 0.18 স্কোয়ার। লেন্থ, লেন্থ কত? সরি, এটা L²/4 হবে। লেন্থ কত বলেছে? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার মানে হচ্ছে 0.14, তা স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2। সেটা সমান হবে 0.4 ইন্টু 10⁻⁻4। গসকে টেসলা নিয়ে গেলে এটা হবে। এখান থেকে ক্যালকুলেট করে তোকে কি বার করতে হবে না? ডাইপোল মোমেন্ট পিএমটা বার করতে হবে। বোঝা গেল? তো অবভিয়াসলি দেখ এখানটা থেকে বার করতে গেলে এই ভ্যালুগুলো খুব কঠিনই, মানে সহজে, অত সহজে বেরোবে না। ডাইপোল মোমেন্টটা আসবে এইটা, 2.880। এবার তুই বলতে পারিস যে তুমি তো এখন নাই আনসার দেখে বলে দিলে, আমি পরীক্ষা হলে কি করবি? দেখ পরীক্ষা হলে ভেতরের স্কোয়ারটা তো এতটা করতেই হবে, ঠিক আছে? ভেতরের স্কোয়ারটা করার পর টু দি পাওয়ার 3/2টাতে সাবস্টিটিউট করবি। সাবস্টিটিউট মানে হচ্ছে ভেতরের স্কোয়ার গুলো যোগ করার পর 3/2টা ধর, ভেতরের স্কোয়ার করে ধর 5 পেলি, কথার কথা। তাহলে 5 টু দি পাওয়ার 3/2কে ছোট করে ভাগ, বা ভেতরে স্কোয়ারটা করে যোগ করে যেটা পাবি, বোঝা গেল? ভেতরে স্কোয়ার করে যোগ করে যেটা পাবি তার কাছাকাছি ভ্যালু ধর। যেমন দেখ আমি এখনই তোকে ভ্যালুগুলো কমিয়ে দিচ্ছি। দেখ 0.18, এটাকে 0.2 ধর, 0.14, 0.14টাকে 1.15 ধর। যেগুলো কাছাকাছি ভ্যালু দেখে দেখবি যে কোনটা আসছে। কারণ অবভিয়াসলি এত বড় সলিউশন করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। স্যার প্রথমেরটা এবার একটু বলবেন, ছবিটার ব্যাপারটা। ক্লাসে পড়ানো হয়েছে, বোর্ডসের ক্লাসের খাতা দেখ।
এটাই যদি আবার এইরকম না থেকে নর্থ পোলটা যেমন দেয়, এখানে কি বলেছে, নর্থ পোল ফেসিং জিওগ্রাফিক্যাল নর্থ, যদি ক্লাসেও করেছিলাম নর্থ পোল জিওগ্রাফিক্যাল নর্থ না থেকে নর্থ পোল জিওগ্রাফিক্যাল সাউথ হতো, তখন কিন্তু আবার উল্টো হয়ে যেত, তখন এন্ড অন পজিশনে পেতাম। তখন এই হলো ম্যাগনেট, তাহলে এই ম্যাগনেটটার নর্থ পোল সাউথের দিকে আছে, এই যে এইটা যদি আমার ম্যাগনেটিক মেরিডিয়ানের হয়, এটা আমার হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড, এটা ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, এই যে এরকম ভাবে। তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিকে আছে, বোর্ডের ডান দিকে, এই যে এরকম বাদিক থেকে ডান দিকে। আর ওর তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড গুলো দেয় উল্টো দিকে, এই যে এরকম। তাহলে কোথায় পাচ্ছি, তখন এন্ড অন পজিশনে পাবো, এই যে এরকম এন্ড অন পজিশনে। তাহলে তখন ম্যাগনেটের জন্য তৈরি হওয়া এন্ড অন পজিশনে ম্যাগনেটিক ফিল্ড আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কি হবে, সমান হবে, তখন এন্ড অন পজিশন আসবে। কনসেপ্টটা সেমই। এই অঙ্কটা হয়ে গেছিল, এটাও হয়ে গেছিল, এটাও হয়ে গেছিল। এটা দেখো, কোশ্চেন নাম্বার 13, দুটো বার ম্যাগনেট আছে যাদেরকে পৃথিবীর হরাইজন্টাল ফিল্ডে রেখেছিলাম, যাদের টাইম পিরিয়ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। টাইম পিরিয়ড বললেই আমি একটাই ফর্মুলা ইউজ করতে বলেছি ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের আগের দিন, I/mvh। তাহলে এখান থেকে যদি রেশিও করি T1 T2 কত আসছে, √I1 I2। মোমেন্ট অফ ইনার্সিয়াটা উল্টো, m2/m1, এই সরি মোমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট। আর সেম ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি, তাহলে তার রেশিও করার কিছু দরকারই নেই। যদি বসাসো B2/B1 বসালে কিন্তু কেটে যাবে, B2 আর B1 কেটে যাবে। তাহলে এটা কত সেকেন্ড, 3 সেকেন্ড 4 সেকেন্ড। মোমেন্ট অফ ইনার্সিয়া রেশিও দেখ বলেছে 3:2, তাহলে 3:2 m2/m1, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে 9-16, 3-2, m2/m1 উল্টে দিলাম, তাহলে m1/m2 কত আসলো, 18/48, 3:8। 3:8 তো নেই, কোথায় ভুল হলো, 8:3 উত্তর আছে, তার আগে দেখি। এটা 48/18, 48/18 হবে। হ্যাঁ, 48/18 হচ্ছে, উল্টো হচ্ছে। তাহলে 6 দিয়ে ডিভিজেবল হবে, তাহলে 8:3, তাহলে অপশন বিটা কারেক্ট। নেক্সট অঙ্ক দেখো, একটা ম্যাগনেটকে ঝোলানো হয়েছে যে ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে 45 ডিগ্রি কোণ করে এবং 60 ডিগ্রি কোণে হরাইজন্টাল আছে। তাহলে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল অফ ডিপ জানতে চেয়েছে। বোঝা গেল? কোশ্চেনটা একটু ভালো করে দেখ, একটা মিনিট। কোশ্চেনটা একটু ভালো করে পড়ার চেষ্টা কর, যে এখানে এটা বলেছে এটা কি। এটা হচ্ছে তোদের অ্যাঙ্গেল অফ ডিপ জানতে চেয়েছে। উম একটা ম্যাগনেট 60 ডিগ্রি কোণ উইথ এ ম্যাগনেটিক মেরিডিয়ান মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি and magnet hung at 45 ডিগ্রি with the horizontal। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত লিখবি না এখন, হ্যাঁ? যে কিনা ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে 45 ডিগ্রি কোণে আছে, এই বরাবর, এটা 45, সে 60 ডিগ্রি কোণ করেছে।
এটা আপাতত ছেড়ে রাখ, আমি দেখছি পরে। এই অঙ্কটা দেখ কি বলেছে। একটা কম্পাস নিডেল আছে যে ম্যাগনেটোমিটারে 20 টাইমস পার মিনিট অসিলেট করছে, যেখানে অ্যাঙ্গেল অফ ডিপ 30°, আর 10 পার মিনিট অসিলেট করছে যেখানে অ্যাঙ্গেল অফ ডিপ 60°। তাহলে ম্যাগনেটিক ফিল্ড জানতে চেয়েছে। তাহলে আমায় বল, যেটা ফর্মুলা অসিলেশনের যে টাইম পিরিয়ডের ফর্মুলা, সেই টাইম পিরিয়ডের ফর্মুলাটা কত সেটা দেখ। কি ছিল? P = 2 পাই √I/m/BH, মানে হরাইজন্টাল কম্পোনেন্ট মানে কোনটা আসতে পারে? টোটাল ম্যাগনেটিক ফিল্ডের cos থিটা কম্পোনেন্টটা আসবে, হ্যাঁ কি না? যদি এটা আমার আসল ম্যাগনেটিক ফিল্ড হয় বি, তাহলে এটা cos থিটা, এটা sin থিটা। এটাই ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এটাই ছিল আমার হরাইজন্টাল কম্পোনেন্ট। এবার অঙ্কটায় বলেছে, দেখ অঙ্কটায় কিন্তু টাইম পিরিয়ড বলেনি, ভালো করে খেয়াল কর। পার মিনিট কটা অসিলেশন হচ্ছে সেটা বলেছে। পার মিনিট কটা অসিলেশন হচ্ছে বলেছে মানে ঘুরিয়ে তোকে দেখ কি বলে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে। ঘুরিয়ে তোকে ফ্রিকোয়েন্সি বলা আছে। ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক হচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে টাইম পিরিয়ডের উল্টো, আর কিছুই না। তুই নর্মাল রেশিও কর, T1/T2 ইকুয়াল টু কি হবে? 2 পাই কেটে যাবে, আই কেটে যাবে, এম ও কেটে যাবে। কেন? অঙ্কেতে কিন্তু আই আর এমটা সেম। কেন সেম বলতে পারবি তো? ওই যে নিডেলটাকে তুই 30° বা পি পয়েন্টে ইউজ করছিস, সেই নিডেলটাকেই তো তুই কিউ পয়েন্টে ইউজ করছিস 60° অ্যাঙ্গেল অফ ডিপে। মানে সেম ম্যাগনেটই তো নিয়ে যাচ্ছিস, এরকম তো না দুটো আলাদা ম্যাগনেট ইউজ করছিস। সেম ম্যাগনেটিকই এখানেও ইউজ করছিস, ওখানেও ইউজ করছিস। তাহলে বেসিক্যালি পড়ে থাকবে, দেখ √B2 cos θ2 বাই B1 cos θ1। এবার টাইম পিরিয়ডের উল্টো হলো ফ্রিকোয়েন্সি। তাহলে সেই গল্পটা যদি এখানে অ্যাপ্লাই করে দিই, T1/T2 করলে উল্টে যাবে, কত হয়ে যাবে এখানে? F2/F1। B2/B1 যেমন পড়ে আছে পড়ে আছে। cos θ2 মানে কিউ পয়েন্ট, কিউ পয়েন্টে কত? 60°। তাহলে cos 60/cos 30। √B2/B1 যেরকম আছে আছে। cos 60 হচ্ছে তোর হাফ, আর √3/2 মানে cos 30 হলো √3/2, তাহলে বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি রুটের ভেতরে পড়ে থাকলো দেখ √3। আর ফ্রিকোয়েন্সি গুলো বল, পরে কততে কাঁপছিল? দেখ 10, আগে 20। খেয়াল কর পার মিনিট বলা আছে, কিন্তু অসুবিধা নেই। কেন? এটাও তো পার মিনিট বলা আছে। অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি কিন্তু পার মিনিটে হয় না, ফ্রিকোয়েন্সি পার সেকেন্ডে হয়। বোঝা গেল? ফ্রিকোয়েন্সি কিন্তু পার সেকেন্ডে হয়। তাহলে পরে হয়েছে 10, আগে ছিল 20। এদিকে √B2/B1 ইন্টু √3, দুদিকে স্কোয়ার কর, তাহলে এখানে হয়ে গেল 1/4 B2/B1 ইন্টু √3। তাহলে সেখান থেকে B2/B1 ইকুয়াল টু পেয়ে গেলাম ক্যালকুলেশনটা দেখ তো কোথাও ভুল হয়েছে কিনা। পরেরটা 30°, আগেরটা 60°। ফ্রিকোয়েন্সিতে আগে ছিল 20, পরে হয়েছে 10। মানে এটার অপশন আছে তোদের √3:4, মানে এইটা অপশন এটা কারেক্ট আছে। √3:4 তো আসছে না, কোথায় ভুল হয়েছে? সরি, √3টা নিচে থাকবে, cos 30 নিচে আছে, এটা 1/√3 কর। এবার চলে এসছে √3/4।
দেখ B2/B1 লাগবে, কারণ কিউটা আগে বলা আছে, পিটা পরে বলা আছে। কিউটা আগে বলা আছে, বিটা পরে বলা আছে। নেক্সট অঙ্ক দেখ। কোন একটা জায়গায় অ্যাঙ্গেল অফ ডিপ 30 ডিগ্রি বলা আছে, আর্থের ম্যাগনেটিক ফিল্ড 0.5 গস বলা আছে, তাহলে ওই জায়গায় আর্থের আসল ম্যাগনেটিক ফিল্ড কত? তাহলে হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড কি হয়? আর্থের আসল ম্যাগনেটিক ফিল্ডের কস থিটা কম্পোনেন্ট, এটা হয়ে যাবে BH sec থিটা। তাহলে 0.5 ইন্টু sec 30 ডিগ্রি, 0.5 মানে হাফ, আর cos 30 হয় √3/2, এটা হবে 2/√3, তাহলে 1/√3। অপশন এ কারেক্ট। ঠিক আছে, নেক্সট লেখো। নেক্সট অঙ্ক দেখ। আর এক কটাই তো ছিল, আর ওই একটা অঙ্ক আমি দেখছি, ঠিক আছে, ওটা চেষ্টা করছি আমি পরে বলে দেওয়ার তোদেরকে। ঠিক আছে।